বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালোই আছি। দেখো, সকাল সকাল চলে আসলাম। প্রথমে দুষ্টুকে ধরে চান করে দিয়েছি। ও তো শীতের মধ্যে পাগলই হয়ে গেছে, তোমরা তো দেখলে ওর অবস্থা। এরপরে দেখো বাজার নিয়ে চলে এসছে। আমি অল্প করে সবজি আনতে বলেছিলাম, কারণ এক গাদা গাদা সবজি নিয়ে আসে আর সবজি পচে যায় আর ফেলে দিতে হয়। এই সবজিগুলো আজকে অল্পের মধ্যেই নিয়ে এসছে। এরপরে আমি চলে আসলাম রান্নার কাজে। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, এরপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আমি এখন মাছটা মালাইকারি বানাবো। দেখো, মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তোমরা যারা আমার মতো হাউস ওয়াইফ তারা তো জানোই বন্ধুরা, যে আমাদের কোনো দিন ছুটি হয় না, প্রত্যেক দিনই আমাদের রান্না করতে হয়। আজকেও আমি অনেকগুলো রান্না করেছি, তোমাদের দেখাবো আমি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। আমি এবার একটা মশলা কষিয়ে দিলাম। আমি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য দুটো পেঁয়াজ দিয়েছিলাম, 6 কোয়া মতো রসুন দিয়েছিলাম, একটা টমেটো দিয়েছিলাম, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, একটু আদা দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপরে যখন দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একটু নারকেলের দুধ দিলাম। দুধ দেওয়ার পরে আমি মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি। যখন দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি চিংড়ি মাছ এবং মটরশুঁটিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নিলাম। আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়েছি, একটু সামান্য চিনিও দিয়েছি। এটা আমার মেয়ের রেসিপি। সে আমাকে বলে দিল এইভাবে রান্না করো, কারণ আগে আমার হাতে এরকম মালাইকারি খেয়ে খুব ভালো লেগেছে। তাই ও আমাকে বলে দিল তুমি এইভাবেই করো। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা নামালাম, নামিয়ে দেখলাম হ্যাঁ, কষানো ভালোই হয়ে গেছে, সেন্ট বেরিয়ে গেছে। তখন আমি এর মধ্যে গরম মশলা দিলাম, একটুখানি ঘি দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দুটো যেন মিক্সড হয়ে যায়। এখন তো শীতকাল, ধনে পাতা ছাড়া তো কোনো কিছুই ভাবা যায় না, তাই আমি এর মধ্যে ধনে পাতাও একটু কুচিয়ে দিলাম। দেখো কালারটা কেমন সুন্দর এসছে, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। দুষ্টু পাশে নাচানাচি করছে। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে ফেললাম। তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুব সুন্দর হয়। আমি এরকম রেসিপি আগেও আমার ভিডিওতে অনেক ছেড়েছি। এরপরে আমি চলে গেলাম বেসিনে, সেখানে তো পাবদা মাছ এনেছিল। পাবদা মাছগুলো আজকে আমি বললাম আমি রান্না করতে পারবো না, তাই ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখানে মুরগির মাংস এনেছে, সেটা ব্লাকির জন্য। ব্লাকিকে সিদ্ধ করে দেবো। ব্লাকি তো মাংস দিয়ে খায়, আর শুধু শনিবারে নিরামিষ বলে ও দই দিয়ে খায়। আমি এখানে জলের মধ্যে মুরগির মাংসটা সিদ্ধ করতে দিলাম, একটু হলুদ দিলাম, কারণ কুকুরের মাংসে একটু হলুদ দিলে ওদের গায়ে যে পোকা টোকাগুলো হয় সেগুলো হয় না। দেখো আজকে আমি কি কি রান্না করেছি। আজকে করেছি ভেজ মুগ ডাল, পটল পোস্ত,
মোচা, চিংড়ি মাছ এবং মাটন, এতগুলো রান্না আমি করেছি। ওর সঙ্গে একটু চাটনিও আছে, সেটা দেখানো হয়নি। দেখো ব্লাকির অবস্থা। আমি ছাদ থেকে শুকনো জামা কাপড় নিয়ে এসে সোফায় রাখি, তো সোফায় রেখেছি। ও গরম গরম জামা কাপড়ের উপর উঠে বসে আছে, এতই ওর শীত লেগেছে। এই যে ব্লাকিকে ভাত দিলাম খেতে, ও একটু লজ্জা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। মাংস আর ভাত। ওকে বন্ধুরা, আজকে তাহলে এটুকুই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকে তাহলে আসি, অন্য দিন দেখা যাবে আবার কি নিয়ে আসি তোমাদের জন্য। বাই।